অবশ্যই লাগবে প্রথমবারের মতো সুবিধা জানতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সের যারা কিনা সমাজে রয়েছেন এবং সমাজটা শেষ হয়ে গেছে, তার পরবর্তীতেও পোল এমপ্লয় থেকে ফ্রান্স সার্ভাই থেকে আপনারা একটা ভাতা পেতে পারেন, যেটার নাম হলো আলোকাসিয়ন স্পেসিফিক দু সলিদারিতে, যেটার পরিমাণটা বৃদ্ধি পেতে যাচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 1.7% বৃদ্ধি পেতে যাচ্ছে। এটা আগে প্রতিদিনে এটা থেকে দেওয়া হতো 19 ইউরো 1 সেন্টিম, এখন দেওয়া হবে 19 ইউরো 33 সেন্টিম। খুব শীঘ্রই জানতে পারবেন এটা কিভাবে পেতে পারবেন, আমি অবশ্যই একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব। সলিদারিতে আজ ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে 5ম বারের মতো ঈদ বাণিজ্য মেলায় ঈদ বাজার। অবশ্যই এখানে তো আপনারা আসবেন, যেটা হবে 23শে মার্চ রোজ রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত রিপাবলিক চত্বরেতে। এখানে তো অনেক কিছু ক্রয় করতে পারবেন। যদি কিনা স্টল দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন সম্ভব আছে কিনা ওটা আমরা আপনাদেরকে বলে দিতে পারবো। সকাল 10টা থেকে এটা শুরু হবে। ওখানেতে অনেক কিছুই থাকবে, বাচ্চাদের জন্য খেলা থাকবে, বড়দের জন্য থাকবে, পুরস্কারও জিতে নিতে পারবেন। সেখানে থেকে অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আপনারা অংশগ্রহণ করলে পরে আপনাদের অবশ্যই বাংলাদেশে যে ঈদ আমেজটা পেতেন বাজার করার ক্ষেত্রে, সেটা আপনারা ফিরে পেতে পারবেন খোলা মাঠেতে, এই রিপাবলিক চত্বরেতে। ফ্রান্সে 8 মিলিয়ন মানুষ দেখা গিয়েছে ইন্টারনেট কানেকশন থেকে বঞ্চিত হবে 2026 সালের জানুয়ারি মাস থেকে। কারণ সেখানেতে যদি ফিওকে ওটা ব্যবহার না করে থাকে, তাহলে তারা কানেকশনটা হারিয়ে ফেলবে, এমনটাই দেখা গিয়েছে। ফ্রান্সের ইমিগ্রেশন নিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভনো হতাইমো তিনি বারবার চেষ্টা করছে এটাকে কড়াকড়ি করার দেওয়ার জন্য। দুইটা টেক্সট ইতিমধ্যে তিনি সেনেটরদের কাছ থেকে পাশ করে নিয়ে এসে যে সকল ব্যক্তিরা জেলখানাতে রয়েছে তাদের জেলটা আরো যাতে বাড়িয়ে দেওয়া হয় সেটার একটা রায় রয়েছে, এবং সাথে করে অন্য সকল বিষয়গুলো যাতে কড়াকড়ি করে দেওয়া হয় সেটার বিষয়টাও রয়েছে। স্ট্রাসবুর্গ শহরেতে এক ব্যক্তি ইনফ্লুয়েন্সার তিনি কঠিন এক কাজ করে বসেছেন, যেটার কারণে তুলপাড় শুরু হয়ে গেছে টিকটকেতে। সেই ব্যক্তি স্ট্রাসবুর্গ এক গির্জাতে গিয়ে কোরআন তেলাওয়াত পাঠ করেছে, কোরআন শরীফ পড়েছেন, যেটার জন্য ইতিমধ্যে গম মসজিদে পারি তারাও এটার বিরোধিতা করেছে, এবং গির্জার ব্যক্তি যারা রয়েছেন তারাও এটাকে প্রোটেস্ট করেছেন। তারা বলেছেন এটাকে ইচ্ছাপূর্বক ভাবে প্রভোকেশন করা হয়েছে, যেটা আসলেই ঠিক হয়নি বলে অনেকেই ধারণা করা হচ্ছে। আলজেরিয়া এবং ফ্রান্সের মধ্যে যে ধরনের ক্রাইসিস মোমেন্ট চলছে, সেখানেতে একটা লিস্ট পাঠিয়েছিল ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ার ব্যক্তিদেরকে যে পাঠিয়ে দেওয়ার তিনি প্ল্যান করেছে সেটার জন্য। ইতিমধ্যে আলজেরিয়া থেকে সেই লিস্টটাকে প্রত্যাখ্যান করেছে। তার কারণেতে ভনো হতাইমো এটার বিরোধিতা করছে এবং এটার মোকাবেলাও তিনি করবে বলে তারা জানিয়েছেন। গাইতে লিয়াভিক, যেখানে কিনা বসবাস করতো প্রায় 450 জন যুবকের মতো, তাদের রায় ছিল আদালতে এবং তার পরবর্তীতে সেখানে তারা অবস্থান করছিল। কিন্তু আজকে সকালেতে ফ্রান্সের পুলিশ তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে সেখানে থেকে। এখন ওই ব্যক্তিরা কোথায় যাবে এখন পর্যন্ত শিওর জানা যায়নি। ইতিমধ্যে তাদের মধ্যে থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এটার কারণেতে আন্দোলনও করা হচ্ছে থানার সামনেতে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।